আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। এখানে আমি সজনা পাতা বা সজনা শাক আমরা যেটাই বলি সেটা নিয়ে নিয়েছি। তো সজনা পাতা দিয়ে আমি দুটো রেসিপি শেয়ার করব আজকে। ফার্স্টে আমি সজনা শাকের ভর্তা বানাবো, তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। শাকগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিলাম। আর এই শাক থেকে খুব একটা কিন্তু পানি ছাড়ে না, সে কারণে আমি 1 কাপ পানি দিয়ে এটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে সিদ্ধ করে নেব। শাকটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এদিকে ঢাকাটা ওপেন করে দেখি। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি, তো শাকটা দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো সিদ্ধ হয়েছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে একটু শুকনো শুকনো করে নেব। এই তো শুকনো শুকনো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তো সম্পূর্ণ ঠান্ডা তো হয় না, একটু হালকা জাস্ট ঠান্ডা হয়ে গেলেই আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, আপনারা শিলপাটাতেও বানাতে পারেন। তো এখানে কিছুটা শাক নিলাম, সবগুলো একসাথে পেস্ট করব না, তাহলে ভালো হবে না। আর ওই যে ছাড়িয়ে রাখা রসুন আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি একটু পানি দিয়েছিলাম, বাদবাকিটাকেও পেস্ট করে নিচ্ছি। তারপর পানি দেওয়াটা একটু দেখিয়ে দিলাম, কারণ পানি না দিলে এটা ভালো পেস্ট হচ্ছিল না, তবে একদমই সামান্য পানি দেবেন। ভর্তাটা আমি সরিষার তেলে বানাবো। কড়া বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে কিছুটা কালো জিরা দিলাম এখানে। খুব সুন্দর যখন একটা ফ্লেভার আসবে তখন ওই যেটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সজনা পাতা সেটাকে দিয়ে দিলাম। শাকটা তো আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই কারণে আর কোনো রকম লবণ দেব না। এবার একটাই কাজ, হাত বন্ধ করা চলবে না, এইভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিতে হবে। নামানোর ঠিক 1 মিনিট আগে আমি কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই তো ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে নেব। আপনারা একদিন বানিয়ে দেখতে পারেন, গরম ভাতে বেশ ভালোই লাগে সজনা শাকের ভর্তাটা। আর এটা ভীষণই একটা উপকারী শাক। উপর থেকে 1 কোয়া রসুন, কয়েকটা লঙ্কার দানা আর একটা পাকা লঙ্কা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। এরপর আমি চলে যাব আমার সেকেন্ড রেসিপিতে। আমি সজনা শাকের পাকোড়া বানিয়েছিলাম। তো পাকোড়াগুলো বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটেছি, কারণ মুখে পড়লে খুব ভালো লাগে। হাত দিয়ে একটু পেঁয়াজগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নিলাম। এরপর ধুয়ে বেছে রাখা শাকগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে শাকগুলোকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব, লবণ, হলুদ, জিরা, ধনিয়া, মরিচ গুঁড়ো। তো আমি জিরা, ধনিয়া আর মরিচটা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখি, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ বেসন দিলাম আর 1 চামচ চালের গুঁড়ো দিলাম। তো আপনারা চাইলে পুরোটা বেসনে বানাতে পারেন বা কর্নফ্লাওয়ারেও বানাতে পারেন। 1 কাপ পানি দেব, আপনারা চাইলে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে মিশিয়ে দেখে নিতে পারেন। তো 1 কাপ পানি দিয়ে আমি খুব ভালোভাবে মাখছিলাম, কিন্তু মাখার সময় বুঝলাম যে ব্যাটারটা ঠিকঠাক হচ্ছে না, এখানে আরেকটু বেসন লাগবে। তারপর এখানে আমি আরেকটু বেসন আর আরেকটু চালের গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি, মানে আমি যতটা বেসন দিয়েছি তার হাফ চালের গুঁড়ো দিয়েছি। তো আবারও একটু পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো যখনই মাখতে মাখতে দেখবেন যে একটা পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তবে এটা কিন্তু মাখার সাথে সাথে একদমই ভাজা যাবে না, এটা মেখে 30 মিনিট মতো রেস্টে রাখতে হবে, তাহলে পাতার সঙ্গে সমস্ত মশলাটা চলে যাবে আর পাতাটা বেশ কিছুটা নরম হয়ে যাবে। এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখলাম। 30 মিনিট পর ঢাকাটা ওপেন করছি, এরপর আমি ভেজে নেব। তো এখানে আমি ভাজা তেল ছিল আমার, আগের দিন কিছু একটা বোধহয় বানিয়েছিলাম কোনো পাকোড়া, তো সেই ভাজা তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। তো এইভাবে পাকোড়ার শেপে দিয়ে উল্টে পাল্টে দুটো দিক লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে সজনা শাক বা সজনা পাতার পাকোড়া। অনেকগুলো পাকোড়া হয়েছিল, তো গরম গরম আমি আর আমার শাশুড়ি মা 3-4টে করে খেয়ে ফেলেছিলাম ভাজতে ভাজতেই। সবগুলোকে আমি একইভাবে ভেজে নেব। তো এটা শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে আর গরম ভাতের সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনারা একদিন ট্রাই করতে পারেন। দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা সবথেকে বেশি ভালো লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে এরকম ধরনের রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আল্লাহ হাফেজ।